চিকিৎসা বিজ্ঞানে একটি প্রবাদ আছে, হার্ট কখনো না বলে থামে না। আমরা যেটিকে হার্ট অ্যাটাক বলে আটকে উঠি, কার্ডিওলজিস্টদের মতে তা আসলে দীর্ঘদিনের পঞ্জীভূত অবহেলার চূড়ান্ত বিস্ফোরণ মাত্র। অথচ একটু সচেতন হলেই শরীর নামক এই নিখুঁত ইঞ্জিনের আগাম সিগন্যাল বা সংকেতগুলো ধরে ফেলা সম্ভব। আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় ভুলটি হয় গ্যাস্ট্রিকের বিভ্রাট নিয়ে। বুকের মাঝখানে জ্বালা পোড়া, একটু ভারী লাগা কিংবা বমি বমি ভাব হলেই আমরা অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধ গিলে স্বস্তি খুঁজি। হৃদরোগ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এটি আসলে ধমনীতে ব্লকেজের কারণে হৃৎপিণ্ডের এক প্রকার আর্তনাদ, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যানজাইনা বলা হয়। শুধু বুক ব্যথাই নয়, হার্ট অ্যাটাকের অন্তত কয়েক সপ্তাহ আগে থেকেই শরীর কিছু অদ্ভুত আচরণ শুরু করে, যেমন কোনো কারণ ছাড়াই হুট করে শরীর কাঁপিয়ে ঠান্ডা ঘাম দেওয়া, রাতে ঘুমের ঘোরে দম আটকে আসা কিংবা বিছানায় শোভা মাত্রই কাশি শুরু হওয়া। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এগুলো নির্দেশ করে যে হৃদযন্ত্র তার পাম্প করার স্বাভাবিক ক্ষমতা হারাচ্ছে এবং ফুসফুসে তরল জমছে। এমনকি অব্যাখ্যায়িতভাবে পা ফুলে যাওয়া কিংবা হাঁটার সময় পায়ের পেশিতে টান ধরাও রক্তনালীর ব্লকেজের স্পষ্ট লক্ষণ। দুর্ভাগ্যবশত আমরা মারির রক্তপাত, রাতে বারবার ঘুম ভাঙা কিংবা অসময়ে তীব্র ক্লান্তিকে অলসতা বা সাধারণ বার্ধক্যজনিত সমস্যা মনে করি। কিন্তু রক্তে অক্সিজেনের ঘাটতি এবং অনিয়মিত হৃদস্পন্দনই যে মস্তিষ্কে বিভ্রান্তি বা মাথা ঘোরার তৈরি করছে, তা সাধারণ মানুষের ধারণার বাইরেই থেকে যায়। লক্ষণ সবসময় তীব্র হয়ে ধরা দেবে না। হালকা অস্বস্তি বড় দুর্যোগের পূর্বাভাস হতে পারে। তাই প্যানিক অ্যাটাক বা সাধারণ ক্লান্তি ভেবে এই সংকেতগুলোকে আড়াল না করে তাৎক্ষণিক স্ক্রিনিং ও চিকিৎসকের শরণাপন্ন হওয়াই অকাল মৃত্যু ঠেকানোর একমাত্র বর্ম। হৃদরোগের লক্ষণ সবসময় একইভাবে প্রকাশ পায় না। হালকা উপসর্গ দিয়ে শুরু হয়ে তা ধীরে ধীরে গুরুতর আকার নিতে পারে। তাই শরীরের যে কোনো অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে নেওয়া এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই জীবন রক্ষার সবচেয়ে বড় কার্যকর পথ। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।